নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডাব চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 250 মতো চিংড়ি মাছ নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1.5 চামচ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ এবং সর্ষে, পোস্ত এবং কাজু বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোর সাথে। এক চামচ মতো সর্ষের তেলও অ্যাড করে দিলাম, 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। চিংড়ি মাছের সাথে বাটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন প্রতিটি মাছের মধ্যেই বাটাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার ওপর থেকে নারকেলের দুধ মিশিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। এবার একটা ডাব নিয়ে নিয়েছি। এখানে আমার ডাব সিলেকশনটা একটু ভুল হয়ে গেছে, আর একটু কচি ডাব নিতে হতো, সেই কারণে আমি খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, নাহলে খোসা সমেতও এই রান্নাটা করা যায়। তো এরপর সেই চিংড়ি মাছের সাথে যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো এক এক করে ডাবের মধ্যে দিয়ে দেবো। ডাবটাকে ওপর থেকে কেটে জলটা আমি ফেলে দিয়েছি, মালাইটা ভেতরে আছে। মালাইটা যত ভালো হবে খেতে ততই স্বাদ লাগবে। এবার অর্ধেক হাঁড়ির মতো জল গরম করে, জলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর সাঁড়াশির সাহায্যে আস্তে করে ডাবটা মাছ সমেত সেই জলের মধ্যে আমি চুবিয়ে দেব এবং ডাবের মাথাটা, ডাবের ওপরের অংশটা যেটা কেটে দিয়েছিলাম সেটা দিয়ে আটকে ভালোভাবে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করতে হবে। স্টিম করার পরেই আমাদের ডাব চিংড়ি রেডি হয়ে যাবে। ভাতের সাথে খেতে এটি অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো খেতে। টাটা বন্ধুরা।